স্যার 12 নম্বর ম্যাথ, এটা ভালো করে একটু খেয়াল করে দেখো। এখানে কি বলছে, এই যে এ থেকে প্রথম তরঙ্গে দেখতেছি এ থেকে বি, এটা একটা কম্পনই দেওয়া। গুড। গতে বলছে প্রথম তরঙ্গটি এ থেকে বি তে যেতে 0.05 সেকেন্ড সময় লাগে। তাহলে স্যার এই লাইনের থেকে আমি ডিসিশন নিতে পারি। এই যে দেখো, এ থেকে বি, অর্থাৎ এ থেকে বি তে যেতে সময় লাগছে এত, আর এ থেকে বি তে পূর্ণ কম্পন একটা পূর্ণ কম্পনের জন্য যে সময়, সেটা পর্যায়কাল বড় হাতের টি। তাহলে এটা একটা পূর্ণ কম্পনের সময়, তার মানে এটা পর্যায়কাল বড় হাতের টি। এই যে টি এর মান দেওয়া 0.05 সেকেন্ড। এখানে বলছে এ থেকে বিতে যেতে এই সময়টা লাগে। এ থেকে বি পর্যন্ত পূর্ণ কম্পন কয়টা? একটা। তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য সে সময়টা তো পর্যায়কাল, তাহলে পর্যায়কালের মানে এখানে দেওয়া আছে 0.05 সেকেন্ড। আর স্যার তরঙ্গের বেগ কত দেওয়া আছে? 350 মিটার পার সেকেন্ড। বলছে 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। স্যার এই যে 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে তরঙ্গ কোন বেগে যায়? সমবেগে যায়। সমবেগের সূত্র কি? 25 সেকেন্ডে তরঙ্গ যায় s = vt, অর্থাৎ আমি দূরত্ব বের করতে পারবো আমার একটা বেগ আর একটা সময় লাগবে। তাহলে বেগ কত? 350। টি কত? এই যে টি, কতটুকু সময় লাগছে? 0.05। তাহলে স্যার এস এর মান মোটামুটি আমরা পাই। সরি স্যার, আমি একটু ভুল বলছি। আমার এই টিটা হইতেছে পর্যায়কাল, আর আমাকে বলছে স্যার এই যে 25 সেকেন্ডে, যে বক্স দেওয়া আছে 25 সেকেন্ডে তরঙ্গ কত দূর যায়। তাহলে 25 সেকেন্ডের জন্য s = vt, বেগ লাগবে আর সময় লাগবে। সময় হয়েছে এই যে 25 বলে দিছে, তাহলে 25 হবে। তাহলে অ্যান্সারটা হবে কত স্যার? 8750 মিটার। এই রাইট। গতে বলছে দ্বিতীয় তরঙ্গটি সি থেকে দিতে যেতে এত সময় লাগে। তাহলে তরঙ্গ দ্বয়ের, এই যে এই ভাষাটা ভালো করে খেয়াল করো, তরঙ্গ দ্বয়ের কম্পাঙ্কের তুলনা করো। তাহলে কম্পাঙ্কের তুলনা করতে বলছে, তাহলে প্রথম তরঙ্গ থেকে আমরা একটা কম্পাঙ্ক বের করি f1, দ্বিতীয় তরঙ্গ থেকে আমরা একটা কম্পাঙ্ক বের করি f2। তাহলে স্যার আমি যখন কম্পাঙ্ক বের করব f1, সূত্র হয়েছে 1/t1। স্যার প্রথম তরঙ্গের পর্যায়কালের মান এই যে বলে দিছে, প্রথম তরঙ্গেরটা, যেটা একটু আগে বলতেছিলাম, টি এর মান 0.05 সেকেন্ড। তাহলে স্যার এটা 0.05, তাহলে f1 এর মান যেটা আসে স্যার, f1 এর মান হয় স্যার 20 হার্টজ, 20 হার্টজ। এবার একটা জিনিস একটু খেয়াল করো, এখানে বলছে সি থেকে দিতে যেতে এত সময় লাগে। স্যার সি থেকে ডি পর্যন্ত পূর্ণ কম্পন কয়টা? দেখো সি থেকে ডি পর্যন্ত পূর্ণ কম্পন কয়টা? 1, 2। একটা পূর্ণ কম্পনের যে সময় সেটা পর্যায়কাল টি, আর একটা পূর্ণ কম্পনের যে সময় সেটা পর্যায়কাল টি। তাহলে সি থেকে ডি পর্যন্ত পর্যায়কাল কয়টা? 2টা, মানে পূর্ণ কম্পন 2টা। তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় তরঙ্গের জন্য টি প্লাস টি, সি থেকে ডি পর্যন্ত 2টা টি, সি থেকে ডি পর্যন্ত ওরা বলতেছে সময় লাগে 0.06, তাহলে 0.06, তাহলে 2t = 0.06, তাহলে t = 0.06/2, তাহলে t এর মান এত সেকেন্ড। তো স্যার f = কি? 1/t। তাহলে f2 = স্যার 1/t এর মান কত? এই যে 0.03, তাহলে f এর মান স্যার এত হার্টজ। এটা স্যার f2। এবার যে বলছে আমাকে তুলনার জন্য আমরা কি করব? f2/f1 করে দিব। স্যার এই যে 33.3 / 20, তাহলে f2 সমান এটা আসে 1.67 f1।
যে আগে সে টাকা আছে কিছু আসছে এখন কেউ আসতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে স্যার কি করা যায় তাহলে দেখো তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের তুলনা স্যার প্রথম তরঙ্গের জন্য কম্পাঙ্ক 20 হার্জ আর দ্বিতীয় তরঙ্গের জন্য কম্পাঙ্ক হইতেছে এত হার্জ তাহলে তুলনা বললে f1 আর f2 দুইটা আমি ভাগ করে দিব ভাগ করলে হইতেছে দেখো ভাগ করলে f2 এর মান এত f1 এর মান এত এই যে ভাগ করলাম তাহলে ভাগ করলে কম্পাঙ্ক দ্বয়ের তুলনার একটা সম্পর্ক চলে আসলো f2 সমান 1.767 f1 ঠিক আছে তাহলে দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক প্রথম তরঙ্গের কম্পাঙ্কের 1.67 আমরা কি করছি প্রথম তরঙ্গের জন্য কম্পাঙ্ক বের করছি দ্বিতীয় তরঙ্গের জন্য কম্পাঙ্ক বের করছি কম্পাঙ্কের সূত্র f = 1/t প্রথম তরঙ্গের বড় হাতের টি পর্যায়কালের মান বলে দেওয়া আছে সরাসরি বসাই দিছি দ্বিতীয় তরঙ্গের জন্য যে সময়টা দেওয়া সেটা মোট সময় যেই মোট সময় পূর্ণ কম্পন দুইটা তাই 2t সমান মোট সময় দেখে আমরা টি এর মান বের করে এখানে বসাই দিছি